Okay, any questions so far about this? About the class, last class, and also I send you those the final quiz marks. Right? The total marks for the quiz. I said I posted. Have you got it right? No question. Okay. Today we'll see a little bit of different things. Actually, this overview of the not overview. Actually, we like to see a summary of the next class, next topics of this, or advanced topics of this class. Right? আমরা তো one পড়েছি, right? এ পর্যন্ত যা পড়েছি, all is related to VLSI 1, but there are some advanced topics is VLSI 2, right? VLSI 2 is তোমরা নেবে না বেশিরভাগ সময়, বেশিরভাগই নিতে পারবে না। আমরা কি পড়াই ওই টপিকস গুলোকে একটু টপিক্সের একটু হিন্টস দেই, তাহলে তোমরা ওগুলি তোমরা ইন্টারভিউতে যাবে যখন, অথবা হায়ার এডুকেশনে যাবে, তখন কিছুটা প্রিলিমিনারি আইডিয়া থাকা ভালো। সেটা হলো আমরা দুইটা জিনিস পড়ি ওখানে। নাম্বার ওয়ান, আমরা আমরা যেটা বলেছি যে একটা আইসি ডিজাইন করতে গেলে আইসি ডিজাইনের there are three components, right? So there are three components. Three components for IC design. Number one is VLSI circuit or digital circuit design. It already kореcho, right? We have done this. Number two, we have not done, is called physical design. এটা আমরা এখনো করি নাই, তোমরা জানো না। নাম্বার থ্রি, testing. VLSI testing or VLSI circuit testing, whatever, right? তো তোমরা শুধু এইটা করেছো, right? এই দুটো আমাদের বাকি আছে। এখন তুমি যে কোনো চাকরিতে যখন যাবে, তোমার বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলি আছে, নিউরাল সেমিকন্ডাক্টর বা উল্কা সেমি, ওখানে ওদের এরকম তিনটা ডিফারেন্ট সেকশন আছে। ওখানে ওদের কোম্পানির ভিতরেও ডিফারেন্ট সেকশন আছে। এটাকে আবার লেআউট ডিজাইন সেকশন বলা হয়। লেআউট ডিজাইন, এই সেকশনটাকে লেআউট ডিজাইন সেকশন বলা হয়। তো তিনটা সেকশন আছে। লেআউট ডিজাইন একটা গ্রুপ, ফিজিক্যাল ডিজাইনের জন্য আরেকটা গ্রুপ, and VLSI টেস্টিং এর জন্য আরেকটা গ্রুপ। তিনটা ডিফারেন্ট গ্রুপ আছে। এবং তোমাকে তো নর্মালি আমাদের এখান থেকে যাদেরকে হায়ার করা হয় ইনিশিয়ালি, যেহেতু তোমরা সবাই এক্সপার্ট ইন নাও অলরেডি এক্সপার্ট লেআউট ডিজাইন, তোমাদের এই সেকশনেই দেওয়া হয়। তারপরে কিছুদিন এখানে তো 2-3 মাস বা 4 মাস এখানে ট্রেনিং করার পরে then you move to the physical design and then finally VLSI testing, right? The advanced topics. So আমরা দেখি তাহলে you are already familiar with this, the number one, and now so what is physical design and testing means, right? So we'll see that. And on Saturday, next Saturday, right, we'll have a combined class. During that day, we'll discuss about the question patterns and other stuffs. So physical design কি করে তাহলে দেখো তুমি কি করে। Physical design, মনে করো তোমার একটা আইসি আছে, this is the area of the IC, right? And there are input output pins around here. Right? This is output input pin, and you already have layout.
রাইট, তোমার অলরেডি লেআউট করা আছে। এখন তুমি মনে করো এটা আইসি ইজ বিগ, রাইট, আইসি এরিয়া। এখন তুমি যে ডিজাইনগুলি করেছো, লেআউট করেছো, তবে তুমি এটা এস্টিমেশন করেছো যে হাউ মাচ ইজ দ্য এরিয়া অফ ইউর লেআউট। লেটস সে তুমি একটা ইকুয়েশন করেছো, রাইট, এ বি প্লাস সিডি ইন্টু ই, রাইট, সেটা মনে করো y1, আরেকজন তুমি আরেকটা গ্রুপ করেছো, মনে করো এ প্লাস বি প্লাস সি ইন্টু ডিই। এরকম আমরা যে ক্লাস টেস্টে দিয়েছিলাম, রাইট, y3, রাইট, বি প্লাস সি ইন্টু ডি, রাইট, or d plus e, right, এরকম মনে করো তিন রকম, রাইট, এরকম ডিফারেন্ট তিনটা ডিফারেন্ট ডিজাইন দেওয়া আছে তোমাদের, তোমরা এটা লেআউট করেছো, রাইট, and dr checked drc and everything was right, there was nothing wrong, and now we have to শুধু এটা আইসি তো একটা দিয়ে আইসি হয় না, রাইট, আইসির ভিতরে অনেকগুলি কম্পোনেন্ট থাকে, রাইট, তো মনে করো আমরা এই সবগুলিকে মিলাই একটা কম্পোনেন্ট তৈরি করছি, এটা একটা ডিফারেন্ট কম্পোনেন্টস, মনে করো এটা তিনটা কম্পোনেন্ট আছে। এই তিনটা কম্পোনেন্ট এখন তুমি আইসির ভিতরে কোথায় বসাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে তার ভিতরে ইন্টিগ্রেশন থাকবে, তোমরা ক্লাস হয়তো কি বলে প্রজেক্ট না, প্রজেক্ট করেছো বোধহয়, ALU, তাই না, এলইউ ডিজাইন করেছো না অনেকে, করেছো, প্রজেক্ট দিয়েছে না তোমাদের প্রজেক্টের ভিতরে? হ্যাঁ, ALU ডিজাইন করেছো, সেখানে কি আছে, তোমার লজিক গেট আছে, মনে করো এন্ড গেট আছে, তারপরে ওর গেট আছে, তারপরে কম্পারেটর আছে, কম্পারেটর, তারপরে মার্কস অ্যাডার আছে, তারপরে মনে করো মাল্টিপ্লায়ার আছে, এরকম মনে করো তোমার এরকম 6টা ডিফারেন্ট কম্পোনেন্ট আছে। এখন তুমি ALU করতে চাও, তোমার মনে করো এটা তো ALU, মনে করো তোমার পুরো ALUটা তুমি এটা আইসি করতে চাও, তাই না, তুমি স্মল সাইজ ALU মানে তো মাইক্রোপ্রসেসর, তাই না, ALUর সাথে তোমার কিছু এটা মেমোরি, রাইট, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, IR আর পিসি, এটা দিলে আর হলো কিছু জেনারেল পারপাস রেজিস্ট্যান্স, হচ্ছে কি বলে এটাকে, AX BX CX আর DX, চারটা আছে, এটা দিলেই এটা তোমার মাইক্রোপ্রসেসর হয়ে যাবে, তাই না। ALUটা মেইন, আর এগুলি তিনটা হচ্ছে দুটা বড় মেমোরি, আর এটা চারটা ছোট মেমোরি, এটা দিয়ে ALU কমপ্লিট, টোটাল মাইক্রোপ্রসেসর। এখন তুমি ALUর ভিতরে এই কম্পোনেন্টগুলি তুমি কোথায় বসাবে, তুমি ALU এরিয়া মনে করো, এটা তুমি অলরেডি লেআউট করেছো, তুমি মাইক্রোমিটার, তুমি কি বলে ল্যামডা, তুমি জানো যে এইদিকে কত হাইট, কত এটা লেন্থ কত, প্রতিটার তুমি কম্পোনেন্টের জানো, সবগুলি এরিয়া জানো। এখন এইগুলি সব এর ভিতরে বসাতে হবে। এখন তুমি কোথায় বসাবে, নাম্বার 1 হচ্ছে কোথায় বসাবে এবং কিভাবে বসাবে, সেটা শুধু যে তুমি এটা স্কোয়ার হতে পারে, রেক্টাঙ্গেল সাইজ হতে পারে, রাইট, দ্যাটস দ্য টু থিংস, অনলি রেক্টাঙ্গেল আর স্কোয়ার হতে পারে, তো আমাদের অপটিমাইজলি এখানে প্লেস করতে হবে, তুমি কি এখানে অ্যান্ড গেট বসাবে, রাইট, তুমি কি এখানে অ্যান্ড গেট বসাবে, অ্যান্ড তারপরে কি এখানে ওয়ার বসাবে, এটা মনে করো অ্যাডার বসাবে, রাইট, এটা মনে করো তুমি কি এটা মাল্টিপ্লায়ার বসালে এখানে তুমি কম্পারেটর বসাতে পারো, কম্পারেটর, তারপরে এখানে তুমি আর কি আছে মার্কস, তুমি এই যে এরকম কি বসা দিতে পারবে এরকম ছয়টা, এটা কি অপটিমাইজ, হ্যাঁ, এটা আমরা নর্মালি বলতে পারি না, হ্যাঁ, এটা র্যান্ডমলি এখানে বসানো যাবে না। ফার্স্ট থিং হলো যে তোমাকে we have to find out the connection, রাইট, এর ভিতরে কোথায় কোথায় কানেকশন আছে, এই অ্যান্ড এর থেকে তোমার এর প্রাইমারি ইনপুট ইজ ওকে, প্রাইমারি ইনপুট তোমার মনে করো অ্যান্ড এর এখানে ইনপুট আছে, পরের এখানে আছে, দ্যাট উইল বি অ্যারাউন্ড, রাইট, কিন্তু মেইন হলো যে এরা ইন্টারনালি কিভাবে কানেক্টেড আছে, রাইট, মনে করো এই অ্যান্ড থেকে একটা কানেকশন গেছে এইখানে, রাইট, আবার কম্পারেটর মনে করো এটা মার্কস, এই যে অর থেকে আবার মার্কসে আসছে কানেকশন, আবার এই যে অর থেকে মনে করো অ্যাডার,
অ্যাডার থেকে আবার মার্কসে গেছে এখানে, এখানে কানেকশন। তারপরে কম্পারেটর থেকে আবার কোথায় গেছে, কম্পারেটর থেকে মনে করো মার্কসে গেছে এরকম। তারপরে মাল্টিপ্লায়ার থেকেও মার্কসে আছে। এই যে এইরকম যে কানেকশন গুলি ওর ভিতরে থাকবে, রাইট? এটা ইন্ডিভিজুয়াল ব্লক, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্লকের ভিতরে যে কানেকশন, ইন্টারনালি যে কানেকশন, তার উপরে ডিপেন্ড করে, রাইট, হাউ দোজ আর কানেক্টেড। তারপরে যে কানেকশনের সময় দেখো এই যে এখানে ক্রস, ইসি যে ওভারল্যাপিং, যখন ওভারল্যাপিং থাকে তখন দেখতে হবে যে আমি এই অ্যান্ড গেটটা এখানে দিলে এখানে ক্রস হয়ে গেল, তাহলে আমি অ্যান্ড গেটটা যদি এই দিকে নিয়ে যেতাম, রাইট, তাহলে আমাদের অথবা এই যে কি বলে মাল্টিপ্লায়ারটা যদি এখানে আনতাম তাহলে আমাদের এই ক্রসটা হতো না। এইভাবে এর উপরে ডিপেন্ড করে যে কোথায় কোনটা বসাতে হবে, রাইট? দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল ডিজাইন। শুধু এটা না, মানে এটা শুধু ওভারল্যাপিং হলে কি হয় তোমরা অলরেডি জানো, রাইট? ওভারল্যাপিং হলে কি হয়, ওই যে থিকনেস বেড়ে যায়, আইসির থিকনেস, রাইট? আর আইসির থিকনেস বেড়ে যাওয়া মানে হলো তোমার কি বলে, তোমার পুরো আরেকটা লেয়ার, এক্সট্রা লেয়ার দিতে হবে ওর উপর দিয়ে। তার মানে তোমার কস্ট, শুধু একটা দেখো একটা ওভারল্যাপিং এর জন্য কিন্তু তোমার পুরো এরকম আরেকটা লেয়ার লাগবে উপর দিয়ে। So it's very expensive. So always try to avoid those overlapping. তো এটার জন্য আমাদেরকে কিছু মানে তোমাদেরকে এটা এই কোর্সে ফিজিক্যাল ডিজাইন we will learn several algorithm আছে, right? Different types of algorithm আছে, সেই অ্যালগরিদমকে অ্যাপ্লাই করতে হয়, করার পরে then we have to find out how can we minimize the number of overlaps. That is the one thing. And not only that, তারপরে এরকম করে করে আমরা প্লেস করলাম। মনে করো ফার্স্টে আমরা যদি এটা মাল্টিপ্লায়ারটা এই সাইডে নিয়ে আসি আর ওয়ারটা ওই সাইডে নিয়ে যাই, মনে করলাম আমরা এখানে যে ওয়ারটা নিলাম আর এখানে যদি মাল্টিপ্লায়ার আনতাম, রাইট, আর এখানে ওয়ার নিয়ে গেলে হয়তো আমাদের এটা ওভারল্যাপ হতো না, রাইট? তাহলে আমাদের এই লাইনটা ওভারল্যাপ হতো না, রাইট? হয়তো আমাদের মাল্টিপ্লায়ার এরকম যেত আর এটার ভিতরে এরকম কানেকশন হতো, right? There was no overlapping. Let's say or here, right? এরকম কানেকশন, there is no overlapping. So that is one technique. And সেটা তো গেল যে মনে করো এটা টোটাল 6, তাহলে আমরা এই দুটোর ভিতরে না এটা এখান থেকে এই দুটোর ভিতরে ইন্টারচেঞ্জ করলাম, রাইট? আবার দেখা যাবে যে এখানে এখন আর কোনো ওভারল্যাপিং দেখা যাচ্ছে না, রাইট? But sometimes there are more overlapping, right? Complicated circuits, there are more connections. So individually, we have to consider one block by block, right? Where should we place, right? এখানে একটা নিব, এটা কি এখানে প্লেস করব না এখানে নাকি এখানে না এখানে না এখানে, এরকম করে করে একটা লুপ ইকুয়েশন আছে, রাইট? ডিপেন্ডেন্ট অ্যালগরিদমস, রাইট? কোথায় প্লেস করলে সবথেকে কম শুধু ওভারল্যাপিং হবে তাই না, আরেকটা জিনিস আছে লেন্থ অফ দ্য ওয়্যার। মানে এখান থেকে দেখো এখানে দিলে এখানে দিলে এখান থেকে এই পর্যন্ত যেতে যে পরিমাণ ওয়্যার লাগলো, দেখা যায় কানেকশন হিয়ার। আর আমরা তো এরকম নিতে পারবো না, ওয়্যার মাস্ট বি গোয়িং ইন এ রেক্ট্যাঙ্গুলার ফ্যাশন। এটা তো সোজা এরকম যাবে, এরকম যাবে, সবসময় ডায়াগোনালি তো ফ্লো করে না অলওয়েজ। তাহলে এখানে যে আমরা ওয়্যার লেন্থ হলো, এই ওয়্যার লেন্থটাকে আমরা কিভাবে কমাতে পারি? There are some techniques are there, algorithms are there, and connections are there. Connection গুলি কিরকম মনে করো, যদি ব্লক গুলি না দেখাই আমি শুধু পয়েন্ট দেখাই, মনে করো এরকম আছে, হ্যাঁ, এরকম পয়েন্ট আছে, এগুলি প্রতিটা কিন্তু একটা ব্লক, প্রতিটা লেআউট ব্লক, এবং এর ভিতরে কানেকশন দিতে হবে। এই কানেকশন গুলি তুমি কেমন ভাবে দেবে? তুমি এরকম দিতে পারো, সবসময় তো স্ট্রেট যেতে হবে, আবার এরকম যেতে হবে, হ্যাঁ? এরকম দিলে বেটার হবে নাকি আনাদার টেকনিক আছে, সেটা হলো দিস ইজ ওয়ান টেকনিক। এবং এখানে এরকম দিয়ে কানেকশন দিয়ে তখন তোমাকে ইউ হ্যাভ টু measure the length of the wire and how much
nanometer or people micrometer, the length of the wire, right? We have to find out that, right? And in here is internal connections are there. Sometimes these are not allowed, and এটাকে অনেক সময় এরকম কানেকশন এলাও করা হয় না, তখন আবার কি করতে হয়, এটা যদি এলাও না করা হয়, right? Then you have to use a different technique. Then you have to use like this, right? Double connection not allowed, right? তাহলে এরকম দিতে হবে একটা, and then you have to go here and come back and then go here and then like this way and then come back here and then এরকম। তাহলে দেখো কোথাও তোমার কি বলে তিনটা ওয়্যারের কানেকশন নাই, দিস ইজ আনাদার টেকনিক্স। এবং কোনটা দিয়ে তোমার কি বলে এটাকে লেন্থ অফ দ্য ওয়্যার কোথায় হয়, এক একটা এক এক রকম নামও আছে, রাইট? ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট, and this is something, right? The length of the wire বের করলাম। তাহলে প্রথমে আমরা যেটা করলাম, that is called partition, right? আমরা যে কোথায় কোনটা প্লেস করব is called partition, right? তো কোন জায়গায় এটা এন্ড গেট এখানে থাকবে নাকি এটা এখানে থাকবে, that is called partition, মানে এই ব্লকগুলির ভিতরে কোথায় পার্টিশন হবে। আর এখানে হলো ওয়্যার লেন্থ, তারপরে হচ্ছে ওয়্যার length minimization, wire length minimization, right? Number 1, number 2, and তারপর হচ্ছে যে wire congestion, wire congestionটা কি, মনে করো এই যে এখান দিয়ে আমি যদি এখানে একটা স্পেস তৈরি করি, মনে করি যে এখানে ফর এক্সাম্পল এই অ্যাডার থেকে এই মাল্টিপ্লায়ারের কানেকশন আছে, এখান থেকে মনে করো কানেকশন আছে, আমরা জানি যে হরাইজন্টালি ভার্টিক্যালি লাইন টানতে হবে। এখন এখান দিয়ে মনে করি এখানে কানেকশন দিলাম, রাইট? অর্ডার থেকে মাল্টিপ্লায়ারে। এখন আমাদের আরেকটা কানেকশন আছে এই যে এন্ড থেকে মনে করো এই কম্পারেটরে, তাহলে সেটা কোথা দিয়ে যাবে, এটা কি এখান দিয়ে যেতে পারবে নাকি এখান দিয়ে যেতে পারবে না, এটা ক্রস হয়ে যাবে। দেন ইউ হ্যাভ টু ব্রিং ইট হিয়ার, এখান দিয়ে আমরা এখানে নিয়ে কানেকশন দিলাম, এটা কম্পারেটরে। আবার মনে করো এই যে ওয়ারের সাথেও কম্পারেটরের কানেকশন আছে, সেটাও আমরা মনে করো এখান দিয়ে ওয়ারের সাথে এখান দিয়ে এই সোজাসুজি আনা যাবে না, তাহলে we have to pass through this side, এখান দিয়ে মনে করো আমরা এখান দিয়ে আনলাম, এখান দিয়ে এনে আমি এখানে কানেকশন দিলাম। So we can make this connection without overlapping, right? But sometimes, right, it's called wire congestion. এটা হলো দেখো এখান দিয়ে এখানে যে এই বাউন্ডারি থেকে এই যে এটার বাউন্ডারি পর্যন্ত এই লেআউটের ভিতরে এখান দিয়ে দুইটা ওয়্যার গেছে এখান দিয়ে ব্লু কালার, কিন্তু অনেক সময় দেখা যাবে যে এখানে we are not allowed to pass more than one wire, right? এটা নির্দিষ্ট পরিমাণ এখানে ওয়্যার নেওয়ার জন্য তো নির্দিষ্ট জায়গা থাকবে। এখানে তুমি দুইটা মনে করে এতটুকু জায়গা আছে, তোমার জায়গা মনে করো আছে তোমার মনে করো 6 না কত 8, কতটুকু জায়গা লাগবে, আমরা মনে করো এখানে একটা লাইন, এখানে একটা ওয়্যার আছে, এখানে একটা ওয়্যার আছে, এটা আমরা জানি এটা 4 ল্যামডা, এটা 4 ল্যামডা। আমরা মনে করো এর ভিতরে কত 10 মনে করো 10 ল্যামডা জায়গা আছে, মনে করো এখানে 10 ল্যামডা স্পেস আছে, এর ভিতর থেকে দুইটা তার নিতে পারবো আমরা, একটাও তো নিতে পারবো না। আচ্ছা আমরা একটু বেশি বাড়াই দিই, কতটুকু নিতে পারবো এখানে, let's say 14 ল্যামডা জায়গা আছে এখানে, এখানে এর ভিতর দিয়ে আমরা কয়টা তার নিতে পারবো? একটা স্যার, একটা নিতে পারবো, কারণ এটা এখান থেকে 4 ল্যামডা দূর দিয়ে আমাদের এখান দিয়ে টানতে হবে একটা লাইন, এবং তার ডিসটেন্স হলো 4 ল্যামডা। দেখো এদিকে 4 ল্যামডা, এটা 8 ল্যামডা,
আর এখানে থাকে হলো 6 ল্যামডা, 6 ল্যামডা লেফট ওভার থাকে। তাহলে ওই 6 ল্যামডার ভিতর দিয়ে আমরা দুটো তার টানতে পারবো না। তাহলে এই যে এরকম যে আমি দুটো তার এখানে কি বলে আমরা ড্রয়িং এটা দেখাতে পারলেও তুমি যখনই লেআউট করতে যাবে, রাইট, তুমি এই যে ফিজিক্যাল ডিজাইন তুমি তোমার লেআউটটা যখন প্লেস করবে, প্লেস করে এটা কানেকশন গুলি দেবে, তখন এখানে ওয়্যার কনজেশন, right, and not allowed, right, তখন এখান দিয়ে দেওয়া যাবে না। Then what you have to do, the alternates, you have to go through the other way. Maybe there is other line here, oh, sorry, maybe there is other area, right, এখান দিয়ে যদি যায় এখান দিয়ে হয়তো বা maybe allowed, right, এখানে এসে এখানে কানেকশন দিতে হবে, if is not allowed, right. So there are so many things, and all are should be considered by using a physical design, right. There are so partition, wire congestion, and wire length. আরেকটা হলো timing and closure. Timing and closure. Timing and closure হলো, আচ্ছা এটা মুছে ফেলি আমি, তাহলে আমি একটা গেট দিয়ে দেখাই, এটা বুঝতে সুবিধা হবে। যে লাস্ট ওয়ান ফিজিক্যাল ডিজাইনের লাস্ট ওয়ান হলো টাইমিং এন্ড ক্লোজার, যেটা মনে করো তুমি এটা একটা এটা মনে করো এন্ড গেট, আর এটা একটা ইনভার্টার, এইটা গিয়ে লেটস সে একটা XOR এর গেটে এখানে আউটপুটে যায়। আমরা যদি বলি এ বি, আমরা এখানে যদি তিনটা ইনপুট দিই এ বি সি, না এ বি সি, এটা ডি, এরকম যদি দেই এই সার্কিটটা, এখানে আমি মনে করি এটা দিস আর প্রাইমারি সিগন্যাল যদি দেই, তাহলে দেখো আমি লেটস সে এট টাইম টি ইকুয়াল টু 0 তে আমি যদি এগুলি সব সিগন্যাল দিয়ে দেই, অ্যাপ্লাই করি, আমি যদি 1 মনে করো ইনিশিয়ালি 0 ছিল, 1 লেটস সে 1 দিলাম আমি, আর এখানে লেটস সে 0 দিলাম, এরকম আমি সিগন্যাল দিলাম টি টাইম ইকুয়াল টু 0, রাইট। এন্ড এখান থেকে আমি যদি এখানে সেট করি আর টি টাইম ইকুয়াল টু লেটস সে 0.5 ন্যানোসেকেন্ড, রাইট, তাহলে আমি মনে ধরলাম যে এই সিগন্যালটা এখানে দেওয়ার পরে 0.05 ন্যানোসেকেন্ড পরে এই পয়েন্টে আউটপুট পাবো, রাইট, 0 দিলে এটা 1 পাবো। আর ঠিক একই সময়ে কি এখানেও কি আমরা এই রেজাল্ট পেয়ে যাবো? মনে করি এইটা পেতে যদি আমাদের 0.05 ন্যানোসেকেন্ড লাগে, এখানে মনে করি এখানে 0টা 1 হয়ে যাবে, তাহলে এই একই টাইমে কি এটা 1 দিলে এখানে কি আমরা 1 পেতে পারি, নাকি দেরি হবে, লেট হবে বলো তো? এটা হলো 3 ইনপুট NAND গেট, আর এটা হলো ইনভার্টার। তোমরা তো লেআউট করেছো, টাইম ডিলে বের করেছো না? তাহলে এটা লেট হবে না? জি স্যার, এটা লেট হবে। তা আমরা মনে করলাম এটা 0.8 ধরলাম, 0.8 ন্যানোসেকেন্ড। এখন তুমি এখন এইটা কখন অপারেট হবে দেখো তো, এইটার অপারেটিং টাইমটা তুমি কি লিখবে তুমি? মানে এখানে তো আমরা টাইম টি ইকুয়াল টু 0 তে আমরা ইনপুট গুলি অ্যাপ্লাই করেছিলাম, আউটপুট পেয়েছি। তাহলে এই যে XOR গেটটা, XOR গেটের এটা অপারেটিং টাইম আমাদেরকে সেট করতে হবে, কোন এট টাইম টি ইকুয়াল টু কততে এটা অন হবে, মানে এটা অপারেট করবে। তাহলে আমরা মনে করো আমরা যদি বলি যে যেহেতু এখানকার সিগন্যাল, কারণ এটার উপর ডিপেন্ড করবে, এটার অপারেশন তো ডিপেন্ড করবে এই দুটো ইনপুটের উপরে। এখন এই দুটো ইনপুট যদি না আসে, তুমি যদি তার আগেই অপারেট করো, মানে এট টাইম টি ইকুয়াল টু তে আমি টি ইকুয়াল টু 0 তে আমি ইনপুট দিলাম, ঠিক টি ইকুয়াল টু 0 তে যদি আমি এইটারও আউটপুট দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো? সব 0 দেখতে পাবো না, কারণ এ তো তখন কোনো সিগন্যাল পাই নাই এখান থেকে, কারণ টাইম ডিলে তো আছে। সেজন্য এটাকে যদি আমি মনে করো 0.5 ন্যানোসেকেন্ডে যদি আমি অপারেট করি এটা, তাহলে কি হবে? এটা না স্যার, এটা যদি আমরা 0.5 ন্যানোসেকেন্ডে অপারেট করি, তাহলে এইটা 1 নেবে ঠিকই, কিন্তু এইটা সে 0 নিয়ে, আগে তো কোনো কিছু যখন ছিল না তখন 0 ছিল, সেই ভ্যালু নিয়ে এসে চলে যাবে না?
জি স্যার। সেটা আগে 0 ছিল, সেটা 0 আর 1 নিয়ে সে আউটপুট 1 দিয়ে দেবে। তো দ্যাট ইজ এ রং রেজাল্ট, তাই না? তাহলে আমাদেরকে ওয়েট করতে, তার মানে এটা তাহলে অ্যাটলিস্ট এত পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, তাই না? অ্যাটলিস্ট 0.8 পর্যন্ত যদি আমরা ওয়েট করি, তাহলে এইটা এসে ওয়েট করবে এখানে, সিগন্যালটা 0.5 চলে আসবে এখানে 1, তারপরে 0.8 এর সময় দেখো এটা হয়ে যাবে 1, তারপরে এখন তুমি আউটপুটটা 0 পাবে, এখন তুমি রাইট আউটপুট পাবে। দেখতে পেয়েছো? জি স্যার। ক্লিয়ার সবাই? তাহলে এইরকম কিন্তু প্রবলেম হয়। তুমি যে লেআউট গুলি করেছো, এই লেআউট গুলিকে যখন তুমি একটা আইসি তৈরি করতে যাবে, তখন তো আরো অনেক লেআউট একসঙ্গে তোমার এটা ইনপুটে আউটপুটে যাবে, এবং সেখানে তোমাকে এইটা যদি তুমি টাইমিংটা ঠিক মতো সেট না করো, তাহলে তো তোমাকে রং রেজাল্ট দেবে। তাহলে এইটাকে করতে গেলে এখন তোমাকে কি করতে হবে? তাহলে এইটা দেখো, এই 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 সিগন্যালটা লেটে আসছে আর এটা তোমার আগে চলে আসছে, তাই না? এই সিগন্যালটা আগে চলে আসছে, তাহলে তোমাকে কি করতে হবে? দেয়ার আর সো মেনি ওয়ে। তোমাকে কি করতে হবে? হয় এইটাকে ফাস্ট করতে হবে, ফাস্ট করে এর এর এই সমান আনতে হবে, অথবা এইটাকে ডিলে করে ওর সমান আনতে হবে। তাহলে তোমার কি করতে হবে? ইজি হলো, দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু মেক ইট ডিলে। কিন্তু এটা ডিলে করলে আবার তোমার একটু স্লো হয়ে যায় সার্কিট। কিন্তু ফাস্ট করতে গেলে তুমি কি করবে? ফাস্ট করার জন্য আমরা কি করি? ওই যে এখানকার আমরা ক্যাপাসিট্যান্স মনে আছে তোমরা টাইম ডিলে বের করার সময় কি করেছিলে? ক্যাপাসিট্যান্স আর সি না, ইজ ইকুয়াল টু আর সি। তা তোমাকে এটা কমাতে হবে, রেজিস্ট্যান্স কমাতে হবে, ক্যাপাসিট্যান্স কমাতে হবে, তাই না? কিন্তু এখানে একটা প্রবলেম আছে। তুমি জানো যে আমরা রেজিস্ট্যান্স কমাতে গেলে সাইজ বাড়াতে হয়, তাই না? জি স্যার। এই সার্কিটের যদি তুমি টাইম ডিলে কমাতে চাও, তাহলে এখানকার এর ভিতরে যে ট্রানজিস্টর আছে তোমার, সেখানকার সাইজটাকে বাড়াতে হবে, তাহলে রেজিস্ট্যান্স কমবে। এই রেজিস্ট্যান্স কমানোর জন্য সাইজ বাড়াতে হবে, কিন্তু ওই সাইজ বাড়ানোর সাথে সাথে আবার ক্যাপাসিট্যান্স কিন্তু বেড়ে যাবে, তাই না? ক্যাপাসিট্যান্স ইজ প্রপোর্শনাল টু সাইজ, তাই না? তাহলে ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে, আবার রেজিস্ট্যান্স কমবে, তাহলে দেখা যাবে যে এটা কি, এটা ট্রেড অফ বিটুইন দ্য আর সি। তো দ্যাট ইজ মোর কমপ্লিকেটেড, মানে এইটাকে টাইম ডিলেটা কমানোটা বেশি হার্ড। তুমি একটা কমাতে গেলে আরেকটা বেড়ে যায়, তাকে তোমাকে অপটিমাইজ করতে হবে। তাহলে এটার জন্য আলাদা সফটওয়্যার আছে, রাইট? আলাদা অ্যালগরিদম আছে, সেটা করা যেতে পারে। কিন্তু বাট দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে, রাইট, ফর এ বিগিনার, তোমাদের জন্য, বিগিনিং ইঞ্জিনিয়ারদের জন্য হলো এই টাইম ডিলেটা বাড়াই দেওয়া। ডিলেটা বাড়াই দিতে গেলে কি করতে হবে? এটা হলো দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে is not to interfere with the original gates. এই গেটকে ডিস্টার্ব না করে তোমাকে করতে হবে। যেমন এখানে তুমি করতে চাচ্ছিলে যে এখানে তুমি টাইম ডিলে কমাতে গেলে তোমাকে এই সার্কিটের যে ট্রানজিস্টরের সাইজ ভ্যারি করতে হবে। there is no other option. কিন্তু তুমি যদি বাড়াতে চাও টাইম ডিলে, তাহলে কিন্তু তোমার ট্রানজিস্টরকে কিছু না করলেও হয়, তুমি একটা আর সি এখানে বাড়ায় দিতে পারো পথে, রাইট? কিন্তু এখানে তো আমরা বাড়াতে চাই না, আমরা এখানে কমাতে চাই, আমরা এখানে বাড়াতে চাই। এখানে যদি বাড়াতে চাই তাহলে কি করতে পারি আমরা? দেখো, বাফার লাগাতে হবে। বাফার লাগালে কি হয়? এটা এটা তোমার টাইম স্লো হয়ে যায়। বাফার হলো কি? তুমি এই যে বাফার, এরকম একটা বাফার লাগাই দেবে, বাফার লাগাই দিলে তাহলে এখানকার টাইম ডিলেটা তোমাকে কন্ট্রোল করতে হবে। দিস ইজ নট এ পার্ট অফ দ্য সার্কিট, তুমি এটা ইজিলি তুমি কন্ট্রোল করতে পারো। এটাকে কন্ট্রোল করে তোমাকে ওই যে সার্কিটটা এখানে যদি পয়েন্ট হয়, এখানেও তোমাকে 0.8 আনতে হবে, তাই না? আর বাফার মানে তুমি এই যে এরকম তো কিছু সার্কিট হয় না, তোমাকে দুটা ইনভার্টার সামনে লাগাই দিতে হবে। দুটা ইনভার্টার দিলে এটা একটা বাফার হয়ে যায়, দ্যাট ইজ কল্ড বাফার। তোমার সিগন্যাল যেটা সেটাই সেম থাকবে, এখানে যদি 1 থাকে এখানে 1 আসবে, এখানে 0 থাকলে এখানেও 0 আসবে। বাট এটা এখান থেকে এখানে পাস হতে দুইটা আবার ইনভার্টারের ভিতর দিয়ে যাবে, তাহলে ওইটা একটা টাইম লস হবে, সে লস হলে ওইটা তখন সে কভার করে ফেলবে, ওইটা তখন দুটা একই সময়ে ওখানে অ্যারাইভ করবে। অ্যারাইভেল টাইম মাস্ট বি সেম, যদি তোমার অ্যারাইভেল টাইম যদি অ্যাকচুয়াল টাইম, এটার অপারেটিং টাইমের থেকে যদি একটা লেট হয়, অ্যারাইভেল টাইম লেট হলে, then we will get the wrong answer.
স্যার যদি এরকম হয় যে স্যার আমরা বাফার ইউজ করলাম বাট এটা আরো বেশি লেট হয়ে গেল, হ্যাঁ, তাই তোমার এইটার উপর তো তোমার কন্ট্রোল আছে, এটা তো এই সার্কিটের উপরে কোনো ইফেক্ট পড়ে না, এটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করবে। এটা তুমি যত ন্যানোমিটার বা মিলিমিটার বা চেঞ্জ করে ক্যাপাসিটর রেজিস্ট্যান্স চেঞ্জ করে তুমি করতে পারো। তুমি নর্মাল এটা তুমি এটা না দিয়েও তুমি সার্কিটের কি বলে এটা লাইনের থিকনেস বাড়ায় কমায়ও করা যায়। তুমি এখানে যে ওয়্যার এখান থেকে তুমি এটা ওয়্যার দিয়েছো না, আমি এটা যে বন্ধ করে দিই, এখান থেকে যে এইটুকু যে কানেকশন দিয়েছো ওয়্যার, বুঝছো এটা? এখানে ওয়্যার দিয়েছো না, এই ওয়্যারটা তুমি এরকম না দিয়ে তুমি এই ওয়্যারটা একটু ঘুরাই নিয়ে আসো, ওই দিক দিয়ে একটু লম্বা করো, এরকম করে লম্বা করে দাও। ডিফারেন্ট টেকনিক আছে, বুঝছো? এটা যদি ওয়্যার লেন্থ যদি বাড়াই দাও তখন তোমার রেজিস্ট্যান্স ভেরি করবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আমরা প্রিসাইজলি দেখাচ্ছি না, কারণ আমরা এই সমস্ত প্রতিটা দিনে এক একটা পুরো হোল চ্যাপ্টার, এটা 2 সপ্তাহ করে সময় লাগে। আমরা জাস্ট একটু তোমাকে আইডিয়া দিচ্ছি যে হোয়াট ইজ দিস। তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে ওল কাসেমিতে, তখন ওরা কিন্তু এইটার উপর প্রশ্ন করবে, কারণ এই সেকশনের লোকের খুব অভাব ওদের, পায় না। আমরা যে আমাদের এখন বিএলএসআই 2 যারা পড়ে যাচ্ছে ওরা পারে, কিন্তু সব জায়গা থেকে পারে না সবকিছুই। তাই জন্য অনেক সময় তোমরা শুধু বিএলএসআই 1 করার পরেও ওখানে চাকরি হচ্ছে অনেকের, এগুলি কিছু কিছু জিনিস জানতে চাবে। এটা বেসিক, তুমি জিনিসটা কি একটু জানলেই হবে, তাহলে ইন্টারভিউতে অ্যান্সার দিতে পারবে। এটা হলো মেইন, তাহলে এটা হলো ফিজিক্যাল ডিজাইন, মানে ফিজিক্যালি তুমি কোথায় প্লেস করবে, এবং প্লেস করার পরে ওখানকার ভিতরে যে লাইনগুলি আছে লাইনগুলির কানেকশনটা কেমন করে দেবে, প্লেসমেন্ট। ও আমরা এটার নাম আরেকটা নাম আছে, প্লেসমেন্টও বলে, ফিজিক্যাল ডিজাইনের নাম আছে প্লেসমেন্ট এন্ড রাউটিং বলে ওদের ভাষায়, প্লেসমেন্ট এন্ড রাউটিং, আর PNR ও বলে, আবার PNR এরকমও বলে, বুঝছো? এর মানে হলো প্লেসমেন্ট এন্ড রাউটিং, তার মানে হলো যে তোমাকে এই আইসির ভিতরে তুমি কোথায় কোনটা প্লেস করবে ব্লকগুলি, আর সেই যে লাইনগুলি যে টানবে ওর ভিতর দিয়ে কোথায় প্লেস করবে, প্লাস হলো যে এই যে লাইনগুলি, এই যে লাইন কি তুমি এখান থেকে এখানে কানেকশন দেবে। এখন দেখো একটু আগে যেটা বললাম টাইমিং, তুমি যদি টাইম ডিলে যদি বাড়াতে চাও, এখান থেকে এইটা কানেকশন দিয়ে যদি তুমি দেখো যে টাইম ডিলে বেশি হয়ে যাচ্ছে, তুমি এখান থেকে এটা না দিয়ে এই মাথা থেকে দাও, তোমার টাইম ডিলে এই যে ছোট ওয়্যার লেন্থটা ছোট হবে, অথবা উপর থেকে দাও, বুঝতে পেরেছো? আবার যদি তুমি বাড়াতে চাও, টাইম ডিলে বাড়াতে চাও, তুমি এখান থেকে ঘুরায় আনো, এই ঘুরায় এনে এখানে কানেকশন দাও, তাহলে তাই দেখো তোমার ওয়্যারের লেন্থ বেড়ে যাবে। এরকম করে তোমার বেসিক কিছু কিছু জিনিস তোমার যদি জানা থাকে, দ্যাট উইল বি এনাফ। বুঝতে পেরেছো? ওকে, then I will move to the next topics. আরেকটা যে পার্ট আছে, যে থার্ড, সেটা হলো 3, এই যে VLSI testing is very very important components, right? এটা হলো বেশি ইম্পর্টেন্ট, যদিও এটা আসলে পড়ানো, এটা পুরো কোর্স, আসলে হোল কোর্স, হ্যাঁ, এটা পুরো 22টা চ্যাপ্টার আছে এই সাবজেক্টের ভিতরে, আমরা যে বই ফলো করি, কিন্তু আমিও পড়াতে পারি না, এটা 2টা টপিকস একসঙ্গে পড়াতে হয়। তা এইটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ টেস্টিং তুমি একটা সার্কিট ডিজাইন করলে, হ্যাঁ, তুমি লেআউট করলে এখানে, রাইট, মনে করো তুমি একটা ছোট একটা ALU করেছো, 1 বিট ALU, এখন তুমি এটা করার পরে তুমি ডিজাইন করেছো, এভরিথিং ওয়াজ ওকে, রাইট, কি বলে এটাকে, এই যে তুমি সিমুলেশন করেছো ক্যাডেন্স দিয়ে, তারপর টাইমিং ডায়াগ্রাম দেখেছো, রাইট, ওয়েভ শেপ, দ্যাট ইজ এভরিথিং ওয়াজ অল রাইট, and then you send it to the fabrication facilities, right? তারপর ওখান থেকে ফ্যাব্রিকেশন করার পরে তোমাকে পাঠিয়ে দেবে ব্যাক, right? You will get the ice chip, right?
তুমি আইসিটা পেয়ে গেলে, তোমার আইসি পাওয়ার পরে এখন তোমাকে এটা টেস্ট না করে কি তুমি বলতে পারো যে এটা কি কাস্টমারকে দেওয়া যায়? এটা যদি কাজ না করে তাহলে তোমাকে চেক করতে পারে একবার। তুমি তো এর আগে তো সিমুলেশন করেছিলে ক্যাডেন্সে বা কোনো যেটা সফটওয়্যার তুমি ইউজ করেছো, রাইট? বাট দ্যাট ওয়াজ অল রাইট, রাইট? সিমুলেশন ওয়াজ ডান ভেরি ওয়েল, দেয়ার ইজ নাথিং রং। কিন্তু ফ্যাব্রিকেশন করতে গেলে, ফ্যাব্রিকেশনের সময় তুমি এই যে দেখেছো না, অনেকগুলি স্টেপ আছে, এই যে কি বলে লিথোগ্রাফি, এচিং, তারপরে ডিফিউশন, রাইট? এগুলি অনেকগুলি প্রসেস আছে, একটার পর একটা কেমিক্যাল, যে একটার পর একটা কি বলে ডিপোজিট করতে হয়, মানে একটা লেয়ারের পর একটা লেয়ার দিতে হয় না? ডিপোজিট করার সময় ওখানে অনেক সময় ওটা ব্রোকেন হয়ে যায়। You already know that this is very very thin or very very small, right? একটা কম্পোনেন্ট, তুমি যে একটা লেআউট মনে করে এখানে একটা মেটাল গেল আর এখানে আরেকটা মেটাল, রাইট? এটা 4 ল্যামডা আর এখানে ডিসটেন্স হলো 4 ল্যামডা। You know that 4 ল্যামডা is very very small, right? তাহলে এখানে এখন তুমি এই মেটাল যেটা দিয়েছো, মনে করো এখানে একটা অ্যালুমিনিয়াম, এই মেটালটা তো মনে করো তোমার অ্যালুমিনিয়াম মেটাল, এটাও অ্যালুমিনিয়াম। এবং অ্যালুমিনিয়াম মেটাল যখন এটা তৈরি করছে, তখন যদি একটু বেশি কনসেন্ট্রেশন হয়ে যায়, তখন তো এটা তোমার এই দুটার সাথে শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে না? এটা শর্ট হয়ে যেতে পারে, কারণ এটা ডিস্টেন্স হলো মাত্র 4 ল্যামডা। তোমার যদি এটা অ্যালুমিনিয়াম ওখানে যখন ডিপোজিট করেছে, তখন অনেক সময় এটা বেশি পড়ে গেলেই তখন শর্ট হয়ে যায়, রাইট? অনেক সময় দেখো না তুমি, এরকম তারটা এরকম হয়ে এরকম ফ্যাট হয়ে এরকম হয়ে গেল, রাইট? তা দেখো এটা তাহলে কি হয়, এটা তোমার এটা পাশের তারের সাথে কানেকশন হয়ে যাবে তো, সো দ্যাট ইজ কল্ড শর্ট সার্কিট, রাইট? এটা হতে পারে। আবার তোমার মনে করো যদিও এরকম বলা হয় কি বলে এটাকে ক্লিন রুম, বাট আমরা বলতে পারি না যে 100% ক্লিন, আমরা বলি 99.9% ক্লিন, 9% ক্লিন রুম, রাইট? এখানে ফ্যাব্রিকেশন করা হয়, দ্যাট মিনস দেয়ার ইজ নো ডাস্ট, রাইট? আমরা মনে করি যে কোনো ডাস্ট নাই, কিন্তু যেহেতু দেখো যে 0.1% তো অ্যালাউন্স আছেই, তাহলে এখন যদি তোমার ডাস্ট থাকে ওখানে, বড় ডাস্ট থাকবে না, কারণ তোমাকে লটস অফ ফিল্টার, অলমোস্ট অল উইল বি ব্লকড। বাট যদি ভেরি ভেরি স্মল একটা ডাস্ট থাকে, রাইট? মনে করো তোমার সেই ডাস্টটার পরিমাণ যদি 4 ল্যামডা সাইজ হয়, রাইট? তাহলে একটা ডাস্ট যদি এখানে পড়ে, ডাস্ট পার্টিকেল এখানে পড়লে তখন কি হয়ে যাবে, এটা ওই ডাস্টটা যদি তোমার নন কন্ডাক্টিভ হয়, যদি কন্ডাক্টিভ হয় ইজ গুড, এটা যদি মেটালের ডাস্ট হয় তাহলে এটা কোনো প্রবলেম নেই, কারেন্ট উইল ফ্লো। কিন্তু যদি যদি নন কন্ডাক্টিভ ডাস্ট হয় তখন কি হবে? ফাইনাল পরীক্ষা, হ্যাঁ, ল্যাব ফাইনাল ওপেন হয়ে যাবে না এরকম? জি স্যার। ওপেন হয়ে গেলে তখন তুমি এইদিকে পাওয়ার সাপ্লাই দিলে এদিকে যাবে না তো, এটা ওপেন সার্কিট হয়ে যায়। সেরকম ওপেন সার্কিট হতে পারে, এখানে শর্ট সার্কিট, এরকম না, রাইট? এরকম হতে পারে সবটাই ফ্যাব্রিকেশনের সময়। তাহলে তুমি ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি থেকে যে তুমি এটা আইসি পেলে, আমি তো আরো বিপদে পড়বো, কালকে তো যেতে পারবো না টিউশনে। কথা বলছো কেন? কালকে তো এই কথা বললেই মাইক্রোফোন অফ করে নাও। কালকে 3টে টিউশন চলে যাবে আবার। দেখো তোমার এখন এরকম 4 পিন ইন, 4 ইনপুট এন্ড 2 আউটপুট, এরকম যদি একটা আইসি আছে তোমার, এখন তুমি আইসি কে এইটা টেস্ট করবে কি করে? তুমি পেয়েছো, রাইট? মনে করো ল্যাবে তুমি দেখেছো, ল্যাবে যে AND গেট, NAND গেট, 7400 কত কিছু আছে, তো এরকম একটা পিন আছে তোমার, এটাকে তুমি টেস্ট করবে কি করে এখন যে এটা কাজ করছে কিনা? তুমি তো সার্কিট ডিজাইন করেছো, তোমার কাছে সবকিছু আছে, তোমার কাছে কি বলে লজিক ডায়াগ্রাম আছে, লেআউট ডায়াগ্রাম আছে, সিমুলেশন সফটওয়্যার, সব সিমুলেশন আউটপুট আছে, সব আছে। কিন্তু এখন তোমার হার্ডওয়্যার, এইটা হার্ড চিপ হার্ডওয়্যার, আর সফটওয়্যার নাই, এখন যে হার্ড
একেবারে সলিড একটা জিনিস তোমার হাতে। এখন তুমি এটাকে তুমি চেক করবে কি করে? স্যার ইনপুট ওরকম ইনপুট দিয়ে স্যার স্যার এরকম ইনপুট দিব স্যার লজিক ডায়াগ্রাম লজিক আর তারপর তোমার কাছে তো অলরেডি ট্রুথ টেবিল আছে তাই না? জি স্যার ট্রুথ টেবিলের সাথে মিলাই নিতে হবে তোমার ট্রুথ টেবিল আছে এ বি সি ডি এবং আউটপুট আছে ওয়াই আর এক্স, দুইটা আউটপুট যেহেতু আমরা মনে করি এটা ওয়াই এটা এক্স, এটা এ বি সি ডি এটা আছে। এখন তুমি কি করবে? তুমি ল্যাবে নিয়ে গিয়ে কানেকশন দেবে, এখানে প্রথমে এখানে দেবে 0 0 0 0 দেবে, তারপর এটা আউটপুট দেখবে এখানে তাই না? জি স্যার ওয়াই আর ওয়াই যদি মিলে তাহলে আউটপুটগুলো মিললে তাহলে এখানে তো তার লেফট সাইডে তাহলে কি দেবে তুমি? 0 0 0 0 0 0 1 দিয়ে এখানে 1 1 1 1 এই পর্যন্ত দিতে হবে তাই তো? এরকম না? আর এখানে তোমার এই যে ট্রুথ টেবিল তোমার সার্কিটের উপরে ডিপেন্ড করবে। তোমার তো এটা আগে থেকে যেহেতু তুমি সিমুলেশন সার্কিট ডিজাইন করেছো, সিমুলেশন করেছো, তোমার এই আউটপুট গুলি আছে তাই না? আমরা ধরলাম এরকম একটা র্যান্ডম কিছু ধরলাম 0 0 1 মানে এরকম ধরলাম, মানে এখন তুমি কি করবে? এই আউটপুটের সাথে এই আউটপুট মিলাবে তাই তো? মিলাতে হবে না? জি স্যার। তাই তো? জি স্যার হ্যাঁ রাইট গুড। এখন তাহলে এই যে মিলাতে গেলে কতক্ষণ লাগে দেখো তো, তুমি ম্যানুয়ালি সম্ভব কিনা এই সার্কিটটা টেস্ট করার জন্য কতক্ষণ লাগে দেখো। এটা যদি 4 হয় তাহলে তোমার কত টাইম লাগবে? এটা ইনপুট দিতে হবে কয়বার দেখো তো, কয়বার মিলাতে হবে? 2 টু দি পাওয়ার 4 না? এটাই তো নাকি? জি স্যার। 2 টু দি পাওয়ার 4 এতবার তোমাকে এইগুলি চেঞ্জ করতে হবে। 0 0 0 তার মানে এখানে সবগুলি 0 দিতে হবে, আবার 0 0 1 দিতে হবে, এরকম করে তোমাকে আর কম্পেয়ারও করতে হবে আবার এদিকে ট্রুথ টেবিলের সাথে তাই না? তাহলে যদি তুমি প্রতিটা যদি তোমাকে 1 মিনিট করে তুমি টাইম নাও তাহলে তোমার কত টাইম লাগবে? 16 মিনিট তাই না? বুঝছো এটা? জি স্যার। এখন তোমার একটা আইসি আছে, এটা একটা আইসি মনে করো এখানে আছে তোমার নরমালি মনে করো 100 ইনপুট, এখানে ধরো 50 আউটপুট আছে। তাহলে এখানে 100 ইনপুট যদি থাকে তাহলে কত মিনিট লাগবে? 2 টু দি পাওয়ার 100 এরকম না? জি স্যার। এত মিনিট তাই না? তোমার মাইক্রো প্রসেসরের কতটা পিন আছে দেখছো না? তোমার মাইক্রো প্রসেসর খুলে দেখেছো কেউ নাকি? মাইক্রো কন্ট্রোলার তো সবসময় করেছো মনে হয়। মাইক্রো কন্ট্রোলার কয়টা থাকে? 21টা না 22টা? এটা এক এক ডিজাইনের উপরে, তোমার 28টাও থাকতে পারে 22টাও থাকতে পারে। তাহলে আচ্ছা 22টাই যদি দেখো তুমি, 22টা যদি থাকে ঠিক আছে, তাহলে 22টাই ধরি আমরা। মাইক্রো কন্ট্রোলার ছোট্ট কি বলে মাইক্রো প্রসেসরের 200 নর্মালি 238 and above মাইক্রো প্রসেসরে 238-এর উপরে আমরা ধরলাম একটা মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা এটাই দেখো তুমি, আমরা সেই জন্য আমি 100 ধরেছি। 100 ধরো, আমাদের করতে সুবিধা হবে ক্যালকুলেশন। যদি তাহলে 2 টু দি পাওয়ার 100 মিনিট, একটা যদি আমাদের 1 মিনিট লাগে তাহলে যদি 100 পিনের একটা চেক করতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 100 মিনিট। এটা কত হবে বুঝতে পারো তুমি? 2 টু দি পাওয়ার 100 কে এখন একটা মিনিট যদি হয় তাহলে 60 দিয়ে ভাগ দাও, এটা হবে এত আওয়ার তাই না? এত ঘন্টা হবে। তারপরে এটা 24 আওয়ার দিয়ে ভাগ দাও তাহলে এত ডে। বুঝছো? তারপর এত দিন হয়েছে কিন্তু, তারপর 365 ডে দিয়ে দিলে এটা ইয়ার হলো। 2 টু দি পাওয়ার 100 কে এটা ভাগ দিলে তুমি দেখো তো 1 বছরের ভিতরে করা যাবে? এটা গুণ করলে কি এটা সমান হয়? না স্যার 1 বছরও হয় না স্যার। হ্যাঁ 1 বছরও টেস্ট করতে পারবে না একজন। কয়েক বছর লাগবে একটা আইসি টেস্ট করার জন্য। বুঝতে পেরেছো প্রবলেমটা কোথায়? আর তুমি টেস্ট না করে তো কাস্টমারকে দেওয়া যাবে না, কারণ টেস্ট না করে যদি দাও, যদি কাস্টমারের ওখানে যদি তোমার ওই কাস্টমার তো কি করবে? ওই আইসি নিয়ে সে আর একটা যন্ত্র বানাবে, জিনিস বানাবে তাই না? মনে করো এটা তোমার মাদার বোর্ডে লাগাই দিয়ে সে কম্পিউটার বানিয়ে মার্কেটে পাঠায় দেবে আরেক দেশে।
হ্যাঁ, তুমি মনে করো জাপানে দিলে, জাপান ওটাকে বানায় আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিল। তারপর আমরা বাংলাদেশে আমরা, তাই না, ওই কম্পিউটার মার্কেট থেকে কিনে বাসায় এনে অন করলে অন হয় না। এখন পানিশমেন্ট কার হবে বুঝতে পেরেছো? পানিশমেন্ট হবে ওই যে ওকে ওকে ফাইন দিতে হবে যে প্রথম আইসি দিয়ে তৈরি করেছে, যে টেস্ট না করে আইসিটা পাঠাইছে, তাই না? তাহলে তোমাকে যে যে ম্যানুফ্যাকচারার, আইসি ম্যানুফ্যাকচারার অথবা টেস্ট ইঞ্জিনিয়ার ইজ ভেরি ভেরি রেসপন্সিবল, রাইট? মনে করো তুমি এই যে আমার বাসায় এখন সমস্ত যন্ত্রপাতি তো আইসি থাকে, তাই না? তোমার বাসার এসি, তারপরে তোমার কি বলে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইট? সবকিছুর ভিতরে তোমার মোবাইল ফোন তো সবার বাসায় আছে। মানে এর কোনো একটা যদি আইসি তোমার এরকম নষ্ট হয় তাহলে তো কাজ করবে না। তাহলে মানুষ যে বড় বড় যারা সব কোম্পানি তো যখন তাদের ইকুইপমেন্ট তৈরি করে, তারা তো আইসি সাধারণত তৈরি করে না, আইসি তৈরি করে অন্য কোম্পানি। আইসি তৈরি করে ওরা ওদেরকে সাপ্লাই দেয়, তারা ওই আইসিটা ওখানে পুট করে তারা তো। এখন আইসি পুরোপুরি পুট না করে তো তারা টেস্টও করতে পারে না। মনে করো তুমি একটা মোবাইল ফোন, তুমি আইসি প্লেস করতে হবে, সমস্ত আইসি গুলি দিয়ে ফেব্রিকেশন কি বলে সমস্ত মাদারবোর্ড তৈরি করে সেট আপ করার পরে সে টেস্ট করতে গিয়ে দেখে যে অন হলো না, রাইট? তখন কোন আইসি খুঁজে বের করতে হবে, তখন দেখা যাবে যে ওই আইসিটা ফল্ট, তখন আইসি কোম্পানিকে তখন ওর এগেনস্টে তখন কি বলে কোর্টে কেস করবে, রাইট? সো ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, রাইট? এটা ইজ ইট দিস ইজ ইম্পসিবল, এটা করা যায় না, ম্যানুয়ালি টেস্ট করা যায় না, রাইট? নট পসিবল ম্যানুয়ালি। এটা শুধু ছোটগুলি করা যায় না, তোমরা 7400 নট পসিবল টেস্ট ম্যানুয়ালি, ম্যানুয়ালি টেস্ট করা যায় না, মাস্ট বি অটোমেটেড। মাস্ট বি অটোমেটেড, রাইট? অটোমেটেড কি করে করতে হয়? as known as BIST, built in IC will test by itself, IC নিজেকে চেক করবে, বুঝছো? এমন ভাবে ডিজাইন করতে হবে যে নিজেকে চেক করতে পারে। তার জন্য তোমাকে আবার টেস্টিং সার্কিট লাগবে ওখানে, তোমার অরিজিনাল যে সার্কিট তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। তুমি মনে করো একটা ALU তৈরি করেছো এতটুকু, হ্যাঁ, ALU, তোমার ALU মনে করো এতটা জায়গা লাগবে উপরেরটুকু, হ্যাঁ? আর ALU টেস্ট করার জন্য তোমাকে আবার এইখানে একটা টেস্ট সার্কিট লাগবে, এটাও তোমাকে ডিজাইন করতে হবে, হ্যাঁ? তোমাকে না, তুমি যদি ডিজাইন ইঞ্জিনিয়ার হও তাহলে তোমাকে দিস মাচ ইজ ওকে, এইটুকু ডিজাইন করলে হবে। কিন্তু টেস্ট ইঞ্জিনিয়ারের কাজ হলো এইটুকু ডিজাইন করা, নিচেরটুকু ডিজাইন করতে হবে। এবং এর সাথে একসাথে এটা লেআউট আর এটা লেআউট, দুইটা লেআউট মিলায়ে তখন একটা আইসি তৈরি হবে, হ্যাঁ? এটা কমপ্লিট ALU, হ্যাঁ? পুরোটা মিলাই এর ভিতরে তো টেস্টিং সার্কিট আছে, হ্যাঁ? এই সার্কিটে শুধু একটা, বাকিটাও ALU সব সেম। এই টেস্ট সার্কিটে তোমার একটা এক্সট্রা ইনপুট আর একটা এক্সট্রা আউটপুট, একটা এক্সট্রা ইনপুট একটা আউটপুট থাকে। আর এইটা দিয়ে তোমাকে এটা কি বলে মোড, এটা তোমাকে যদি 0 দাও বা 1, 0 আর 1, তুমি 0 দিলে এটা যদি 0 দাও তখন এটা পুরোটা এই আইসিটা তখন ALU হিসেবে কাজ করবে। আর যখনই তুমি 1 দেবে তখন এটা ALU হিসেবে আর কাজ করবে না, তখন এটা নিজেকে তখন টেস্টিং মোডে কাজ করবে, হ্যাঁ? বা উল্টাও তুমি যা ইচ্ছা, এটা তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করে। তুমি যদি মনে করো না আমি 1 দিয়েই আমি ALU হিসেবে কাজ করাবো আর 0 দিলে আমি এটা কি বল টেস্টিং মোডে কাজ করাবো, দ্যাট ইজ ওকে। একটা আউটপুট থাকে, এই আউটপুট এটা হলো এটা আউটপুট একটা LED লাগানো থাকে। মনে করো তুমি যখন টেস্ট করবে, টেস্ট করার সময় যদি এখানে ফল্ট পায় সাথে সাথে এটা লাইটটা অন হয়ে যায়, রাইট? সিগন্যাল দেবে তোমাকে যে দিস ইজ ফল্টি। আর যদি কোনো লাইট না আসে তো দ্যাট ইজ অলরাইট। এখন কিভাবে টেস্ট করে? সেলফ টেস্ট। এটা ডিজাইন ইজ নট সো হার্ড, বাট
is still is a little bit complicated. কিভাবে আর এর জন্য আবার আমাদের একটা এক্সট্রা জায়গা লাগে, বাট দ্যাট ইজ ওকে। এক্সট্রা জায়গা লাগলেও তোমার ওই মানে বছরের পর বছর টেস্ট করতে হবে না। তুমি শুধু টেস্ট করার সময় কি করবে, এখানে তুমি 1 সিগন্যাল দিয়ে দেবে, দিলে তখন এএলইউটা তখন আর সার্কিটে না কাজ করে সে নিজে এখন টেস্ট করবে। টেস্ট করে যদি তোমার এলইডি জ্বলে, দ্যাট মিনস ফল্টি, তো ইউ হ্যাভ টু থ্রো ইট আউট। আর যদি তুমি নর্মাল অপারেশনের সময় এটা 0 দিয়ে দেবে, তখন এই টেস্ট সার্কিট উইল বি সিটিং ফর নাথিং, এন্ড দে অল দিস সার্কিট, দিস হোল আইসি উইল বি ওয়ার্কিং অ্যাজ অ্যান এএলইউ। এখন দেখো যে টেস্ট সার্কিটের ভিতরে কি থাকে। তাহলে এইটা মনে করো, তাহলে আমরা এখন টেস্ট সার্কিটটা দেখতে চাই। টেস্ট সার্কিট, টেস্ট সার্কিট আসলে কি করে বানায়, এইটুকু হলো টেস্ট সার্কিট। এটা কিভাবে বানায় দেখো, আমরা এই সার্কিট, এই টেস্ট সার্কিট একে টেস্ট করবে। এখন তুমি বলতে পারো যে স্যার টেস্ট সার্কিট নিজেই যদি ফল্ট থাকে, হ্যাঁ আমরা ধরে নেবো যে টেস্ট সার্কিটে ফল্ট নাই। টেস্ট সার্কিটে নিজেরও তো ফল্ট থাকতে পারে, তা সে নিজেকে চেক করতে পারবে না, সে ওই পাশের সার্কিটটাকে, এটা মনে করো এএলইউ, এটাকে সে টেস্ট করবে। টেস্ট সার্কিট করার জন্য এখন আমরা একটু আগে বললাম যে এটাকে টেস্ট করতে গেলে কি করতে হয়, আমরা যে ইনপুটে কি দিতে হয়, ইনপুটে এটাকে আমরা বলি হলো টেস্ট ভেক্টর। টেস্ট ভেক্টর কিছুই না, ওই যে তোমার ওই কি বলে ওইগুলিকে, তোমরা যে ইনপুট ভ্যালু, যেগুলি ইনপুট কি বলে ইনপুট ডেটা, 0000001 এরকম দিতে হবে। আর এটা আউটপুট হলো আউটপুট, আউটপুট ভেক্টর বলে, আউটপুট প্যাটার্নও বলে, আউটপুট প্যাটার্ন, এটাকেও টেস্ট প্যাটার্নও বলা হয়। আউটপুট প্যাটার্ন আর ইনপুট প্যাটার্নও বলে, আবার টেস্ট প্যাটার্নও বলে, অথবা ইনপুট প্যাটার্ন। তাহলে এইটা কিরকম জিনিস বলো তো, ইনপুটে যে সিগন্যালগুলি দেওয়া হয় সেটা আসলে কিরকম সিকোয়েন্স, এটা সিকোয়েন্স হিসেবে কাজ করে না, এরকম না ডাটাগুলি? জি স্যার। তাহলে ইনপুট আসলে কি, এটা কাউন্টার না? দেখতে পাবো এটা কি করে, এটা 0 1 2 3 4 না আসলে? জি স্যার। জি স্যার। মানে এটা হলো কাউন্টারেরই বাইনারি ফরম্যাট, তাই না? এটা বাইনারি কাউন্টার। মানে ইনপুটে যেটা এখানে থাকে আসলে সেটা যে বাইনারি কাউন্টার। এখানে যদি মনে করো আমরা এখানে 4টা দিয়ে করছি, কারণ এখানে সুবিধার জন্য। তাহলে 4টা ইনপুট যদি থাকে আর 2টা আউটপুট, এটা এলইউ না হয়ে অন্য একটা সার্কিট ধরো, তাহলে আমরা 4টা ইনপুট যদি থাকে, তাহলে এই পাশে তাহলে কি লাগবে, ইনপুট প্যাটার্ন, এই যে এইরকম একটা জিনিস তৈরি করতে হবে। সেই তাহলে প্রথমে এটা অ্যাপ্লাই হবে, তারপর এটা অ্যাপ্লাই হবে, এরকম একটা করে অ্যাপ্লাই হবে না? বুঝতে পারছো তো? তার মানে কি আমাদের একটা কাউন্টার লাগবে, তাই না? তাহলে আমাদের ফার্স্ট হলো আমাদের একটা কাউন্টার লাগবে। কত বিটের কাউন্টার? 4 বিট। নাম্বার অফ ইনপুট, তাই না? যে সার্কিটটা তুমি টেস্ট করবে তার যতগুলি ইনপুট তত বিটের কাউন্টার লাগবে, তাই না? কাউন্টার নাম্বার অফ ইনপুট বিট, তাই না? এখানে যত বিট, এখানে যে 4 বিট হয় তাহলে 4 বিটের কাউন্টার লাগবে, এখানে 6 বিট হলে এখানে 6 বিটের কাউন্টার লাগবে। আর কি লাগবে বলো তো? এখানে তো কাউন্টার দিলাম আমরা, কাউন্টার তৈরি হয়ে গেল আমাদের। কাউন্টার থেকে তাহলে কি হবে, ডেটাগুলি একটা একটা করে এখানে অ্যাপ্লাই হবে, তাই না? সেটা আমরা একটা সিকোয়েন্স, এটা ক্লক দিয়ে আমরা এটা মেনটেন করব। ক্লকের একটা পালস গেলে একটা করে কাউন্টার, কাউন্টার তো পালস দিয়ে, কাউন্টার কি দিয়ে তৈরি করে মনে আছে? ফ্লিপ ফ্লপ দিয়ে না? ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার করেছো না তোমরা? জি স্যার। ফ্লিপ ফ্লপে দিয়ে এই যে এখানে এই যে কি বলে ক্লক দিয়ে রাখা, এখানে একবার ক্লক দেয় আর তারপরে একটা করে পালস, তাই না? এখানে একটা ক্লক, রাইট? ক্লক যখন এই উপরের দিকে ওঠে, বা পজিটিভ এস ট্রিগার অথবা নেগেটিভ এস ট্রিগার কিছু একটা দিলে, তারপরে এখানে ক্লক একবার দিলেই একটা করে কাউন্টার আউটপুট আসবে, তাই না? তারপরে সেটা মনে করে এখান থেকে কাউন্টারের আউটপুট আমরা দিই, তাহলে এটা নিয়ে এখানে লাগাই দিলে হয়ে গেল, রাইট? সো দ্যাটস ইজি। তাহলে একটা কাউন্টার লাগবে ফার্স্ট থিং। কাউন্টারের আউটপুটটা নিয়ে আমরা এই ইনপুটে লাগাই দেবো।
আর কি লাগবে বলো তো? এই আউটপুট তো এখান থেকে আমরা দেখতে পাবো, এই আউটপুটটা নিয়ে কি করবো আমরা? আমরা বুঝবো কি করে যেটা ফল্টি না ফল্ট ফ্রি? কম্পেয়ার করা যায় স্যার। কম্পেয়ার করতে হবে। তাহলে কি লাগবে? তোমরা কম্পেয়ার করেছো কি দিয়ে? কম্পারেটর। কম্পারেটর লাগবে। গুড। কত বিটের কম্পারেটর লাগবে দেখো তো? আউটপুট বিটের, হ্যাঁ আউটপুট বিট সমান। হ্যাঁ, আউটপুট বিট। কম্পারেটর লাগবে হলো নাম্বার অফ বিট, নাম্বার অফ আউটপুট বিট। এখানে যদি দুইটা থাকে তাহলে 2 বিটের কম্পারেটর লাগবে। দেখো এগুলি তোমরা সব কিন্তু তোমরা ডিজাইন করেছো অলরেডি। কাউন্টার ডিজাইন করেছো, কম্পারেটর ডিজাইন করেছো, রাইট? এখন তুমি কম্পেয়ার করবে কার সাথে? এটা কম্পেয়ার করতে হবে না? কম্পারেটর এইটা একটা ইনপুট, এই দুটো ইনপুট একদিকে, এটা মনে করো আমরা কম্পারেটর। কম্পারেটর এইদিকে মনে করো আমরা এই দুটো বিট লাগাই দিলাম, আর কার সাথে কম্পেয়ার করবে? আমাদের ডিজায়ার যে ভ্যালুটা থাকার কথা ছিল, ডিজায়ার, রাইট? তার মানে তোমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা আসার কথা, তোমার ট্রুথ টেবিলের যেটা ভ্যালু, তাই না? জি স্যার। সেই ট্রুথ টেবিলটা লাগবে আমাদের এবার। তাহলে ট্রুথ টেবিল তো তুমি তোমার কাছে তো আছেই, কিন্তু সেটা তো আর এর কাছে তো নাই। তাহলে এর মেমোরি তো লাগবে। তাহলে একটা মেমোরি থাকতে হবে এই সার্কিটের ভিতরে। তাহলে একটা 3 নম্বর হলো মেমোরি। সেই মেমোরির ভিতরে ট্রুথ টেবিলটা সেভ করে রাখতে হবে আগে থেকেই। ট্রুথ টেবিল, দ্যাটস অল। আর এখন তোমাকে কি বলে, ওই যে একটা ক্লক দিয়ে তুমি সিকোয়েন্স মেনটেন করবে, ক্লক। দেখো এইটাই লাগবে শুধু। তাহলে কি লাগলো দেখো? কাউন্টার লাগবে, কম্পারেটর লাগবে, মেমোরি লাগবে যেটার ভিতরে ট্রুথ টেবিল সেভ থাকবে, আর একটা ক্লক দিয়ে তুমি ওইটাকে সিকোয়েন্স মেনটেন করবে। যখন ক্লক 1 দেবে তখন এই যে কাউন্টার থেকে প্রথম 0000 এখানে অ্যাপ্লাই হবে, আর আউটপুট যখন আউটপুট যেটা বেরোবে তার সাথে ট্রুথ টেবিলের একেবারে প্রথম যে আউটপুট, ট্রুথ টেবিলের একেবারে টপ মোস্ট যে ডেটাটা তার সাথে কম্পেয়ার করবে। তাহলে কম্পেয়ার করে কম্পারেটরের আউটপুট, এটা মনে করো তোমার ট্রুথ টেবিল থেকে আর যদি আসে, এটা মনে করো কম্পারেটর, এটা হলো ট্রুথ টেবিল, রাইট? আমরা মেমোরি, এটা মেমোরি মনে করি, মেমোরির ভিতরে ট্রুথ টেবিল আছে। সেই ট্রুথ টেবিলের থেকে প্রথম ডেটাটা আসবে তাহলে এখানে। তারপর এবার কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিছুই করবে না, গো ব্যাক, রাইট? গো ব্যাক করে তারপর নেক্সট ক্লকে চলে আসবে। আর যদি ওটা ম্যাচ না হয় তখন কি হবে? তখন বুঝবে ফল্ট হচ্ছে, তাই না? জি তাই স্যার। হবে না? জি স্যার। যখনই ফল্ট হবে তখনই তোমার এই যে এখানে একটা পিন আছে এলইডি, এইটা জ্বলে উঠবে, তখন স্টপ হয়ে যাবে। এটা যখন জ্বলে উঠবে তখন বুঝবে যে এটা ফল্টি। আর যদি না হয় তাহলে তোমাকে অটোমেটিক চলতে থাকবে, রাইট? স্পিডে, হাই স্পিড, রাইট? তাহলে এখন কত স্পিডে চলবে? এটা কত স্পিডে সে নিজেকে টেস্ট করবে বলো তো? এখন কি তোমার 1 মিনিট লাগবে একটা টেস্ট করতে? না স্যার। এখন কত স্পিডে যাবে? মনে করো তোমার এই তোমার প্রসেসর রান করছে যে ক্লক স্পিড কত তোমার কম্পিউটারের? মনে করো 3.2 গিগাহার্টজ যদি তুমি তোমার কম্পিউটারের স্পিড হয়, তাহলে তোমার 3.2 গিগাহার্টজ স্পিডে এটা অ্যাপ্লাই করবে, তাই না? তাহলে এক একটা সিগন্যাল টেস্ট করতে তোমার কত লাগবে? 1/3.2, তাই না? বুঝছো? এখন তোমাকে তাহলে উইদিন সেকেন্ডে তোমার টেস্ট হয়ে যাবে, কারণ আমরা ম্যানুয়ালি তো এত স্পিডে করতে পারি না, তাই না? এখন তোমাকে ক্লক স্পিডে যদি তুমি করতে হয়, দ্যাট ইউ মাস্ট নিড টু অটোমেট ইট। কি বোঝনি বলো এবার? বেসিক জিনিস বুঝতে পেরেছো কিনা? টেস্ট কি করে করা হয়? তাহলে কি হয়, এটা আমরা মনে করো সার্কিট, এটা আমরা টেস্ট করব। আমি ওই বিআইএসটিটা আলাদা রেখে দিই এখানে। তাহলে আমাদের কি আছে, এর ভিতরে কি থাকবে? আমি আলাদা করে ফেলি এটা। এখানে হলো তোমার কাউন্টার, আর এখানে হলো, এখানে আমরা দেব কম্পারেটর, রাইট? তাহলে কাউন্টার থেকে ডেটা, কাউন্টার থেকে তোমার এখানে ডেটা যাবে, এটা আমি বাস আকারে দিচ্ছি। কাউন্টার থেকে এখানে যাবে,
আর এখান থেকে ডেটা আসবে, রাইট? আর এখানে একটা তোমার মেমোরি আছে, মেমোরি থেকে একটা বাস, রাইট? এটা বাস কয় বিটের উই ডোন্ট কেয়ার, রাইট? যে কোনো বিট হতে পারে। এখানে 10 বিটের যদি ইনপুট 10 বিট হয় এখানে 10 বিট যাবে, ওখান থেকে যদি 5 বিট হয় এখানে 5 বিট আসবে। তবে এখানে সে কম্পেয়ার করে এন্ড দেন উইল জেনারেট। তবে এটাকে কন্ট্রোল লাগবে না, ওই কন্ট্রোল আসলে ক্লকই, তাহলে আর কিছু না। তাহলে এইগুলি দেখো আর কি লাগে, দিস ইজ। তাহলে এখন তোমার যে এক্সট্রা সার্কিট যেটা তৈরি করলাম এই তিনটা মিলাই হলো তোমার টেস্টিং সার্কিট। টেস্টিং সার্কিট এই তিনটারও লে আউট করতে হবে, এই তিনটার লে আউট করে এর ভিতরে দিতে হবে, হ্যাঁ? এর ভিতরে দিয়ে তখন তোমাকে পুরো কমপ্লিট একটা আইসি তৈরি করতে হবে, and then it will be automated and that is known as built-in self-test। তাহলে এখানে কি থাকবে, তাহলে তোমার ওই সার্কিটের পিনগুলি ইনপুট পিন সবই থাকবে, শুধু একটা থাকবে তোমার মোড পিন, যেটা যেটা দিয়ে তুমি এটাকে টেস্টিং মোড নাকি অপারেটিং মোড, রাইট? অপারেটিং মোডে দিলে সার্কিট তার নিজের মতো কাজ করবে লজিক অনুযায়ী, আর যদি টেস্টিং মোডে দাও তাহলে এটা নিজে নিজে টেস্ট করবে, রাইট? দ্যাটস অল। ওকে, বলো এখন কোনো কোশ্চেন আছে কিনা?